আমাদের কুম্ভমেলা কাটলো, শিবরাত্রিও কেটে গেল, কিন্তু রবীন্দ্রনাথ সিং বলেছিলেন না যে তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি। আমার সেই রকম মনে হলো যে শিব নিয়ে আমি এবারে কিছুই বললাম না, যা আপনারা দেখেছেন আমার পুরনো ভিডিও, কিন্তু আমার মনে হয়েছে যে শিব এমন একজন দেবতা যিনি একটা বিচিত্রের সংহরণ, মানে মানে সংগ্রহ যাকে বলি আমরা। তার প্রত্যেকটা নাম এত অর্থবহ, অথচ তার পেছনে অনেক তত্ত্ব, অনেক ভাবনা আছে। আমরা সেই নামগুলো ব্যবহার করি, কিন্তু আমরা তার অর্থগুলো কিংবা তার বিশদ তত্ত্বগুলো কিন্তু জানি না। তা আমি ঠিক করেছি অন্তত শিবের সহস্রনাম মহাভারতে আছে, সেটা মধ্যে যাচ্ছে না। বিষ্ণু সহস্রনাম, শিব সহস্রনাম মহাভারতের মধ্যে আছে। অত বড় কিছু আমি সংকল্প করছি না, একটা ইউটিউবে সেটা খুব টু অ্যাম্বিশাস হয়ে যায়। কিন্তু কয়েকটা নাম আমার মনে হয় যে একটু ব্যাখ্যাযোগ্য, এবং সেটা আপনারা শুনলে ভালোই লাগবে আপনাদের। আমি প্রথমে আরম্ভ করার আগে একটা স্তোত্র যেটা আমি খুব পছন্দ করি, এবং তার যে ওয়ার্ডিং, তার যে ভাষা, তার যে একটা শব্দালঙ্কারের যে মাধুর্য, যেটা একটা স্তোত্রের মধ্যে থাকলে সুরে গান করার সুবিধা হয়, সেটা আমার খুব পছন্দ হয়। সেটা আপনাদের একটু শুনিয়ে, আমি গান শোনাতে চাইছি না, কিন্তু এটা সাউথ ইন্ডিয়াতে খুব প্রচুর, কারণ সাউথ ইন্ডিয়া শৈব একটা বেশ প্রাধান্যের জায়গা। সাউথ ইন্ডিয়া, ওদের দেখবেন যারা বৈষ্ণব তারা ঊর্ধ্বপুণ্ড, আর যাদের শৈব তারা এই দিকে আর কি, তারা তাদের তিলক থাকে, তাদের দেখলেই বোঝা যায়নি শৈব, মানে অন্তত শৈব অনুভূতি তাদের মধ্যে আছে। যাই হোক, কথাটা সেখানে নয়, কথাটা হচ্ছে যে ওদের ওখানে এই গানটা খুব চলে, প্রভুং প্রাণনাথম। আমি বৈচিত্র্য বলার চেষ্টা করছি। প্রভুং প্রাণনাথম, বিভুং বিশ্বনাথম, জগন্নাথ নাথম। কি বোঝাতে চাইছি দেখুন, এই যে নাথ শব্দটা বারংবার প্রয়োগ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটাই একটু আলাদা আলাদা অর্থে। তো এই যে একটা অ্যাল্টারেশন, একে বলে গুচ্ছানুপ্রাস। হ্যাঁ, মানে গুচ্ছানুপ্রাসের মজাটা হচ্ছে যে একটা শব্দ ধরেই, কিংবা একটা শব্দের মধ্যে একটু অন্যরকম একটা টোন থাকলো, অথচ উচ্চারণটা একরকম হয়, সেগুলোকে গুচ্ছানুপ্রাস বলে। যেমন ধরুন দাশরথী রায়ের গান আছে, যদি না পাই কিশোরীরে কাজ কি শরীরে। তাহলে এই কিশোরীরে কথাটাই বলছে, কিন্তু যদি না পাই কিশোরীরে কাজ কি শরীরে, এই যে কাজ কি শরীরে, আর এটা এটা কালিদাস থেকে আমি খুব ভালো বোঝাতে পারতাম, এখন সে সুযোগ নেই। কিন্তু আমি বলছি যে এই একটা শব্দ বারবার ব্যবহৃত অ্যালিটারেশন হিসেবে, এটা খুব একটা মাধুর্য সৃষ্টি করে। প্রভুং প্রাণনাথম, বিভুং বিশ্বনাথম, জগন্নাথ নাথম, সদানন্দ ভাজম, ভবদ ভব্য ভূতেশ্বরং ভূতনাথম, শিবং শঙ্করম শম্ভুম ঈশানবীরে। আমি ভূতনাথ নিয়ে আজকে কথা বলবো, সেই জন্যে প্রথমেই এইটা, প্রভুং প্রাণনাথম, বিভুং বিশ্বনাথম, জগন্নাথনাথম, সদানন্দ ভাজম, ভবদ ভব্য ভূতেশ্বরং ভূতনাথম, শিবং শঙ্করং শম্ভুম ঈশানমীরে। ইড়ে মানে প্রার্থনা করছি, ইড়ে মানে তাকে তাকে ডাকছি, আহ্বান করছি। ইড়ে, ইড়ে শব্দটা ব্যবহার করেছে, খুব প্রাচীন শব্দ, যেহেতু বেদের প্রথম মন্ত্র অগ্নিম ইড়ে পুরোহিতম, অগ্নিম ইড়ে পুরোহিতম, যজরস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। যাই হোক, এটা কথা নয়,
ভবৎ ভব্য ভূতেশ্বরং ভূতনাথ। ভবৎ যেটা ঘটবে, যেটা ভব্য, ভবৎ যেটা চলছে বর্তমান, ভব্য মানে যেটা ঘটবে, ভূত মানে যেটা ঘটে গেছে। তার মানে তিন কালের অধীশ্বর তিনি। ভবৎ ভব্য ভূতেশ্বরং, এটা যেমন হলো কাতের এই 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 যে এই যে কালের সঙ্গে ভূত শব্দটা লাগানো হলো, এবং তার ঈশ্বর তিনি। তারপরেই ভূতনাথম, সেটা আবার একটা আলাদা অর্থ, যেটা বলবো আমি। শিবং শঙ্করম, শিবং শঙ্করণটা ধ্রুবপদের মতো বারবার ফিরে আসবে। গলে রুদ্রমালম তনৌ সর্পজালম, গলে রুদ্রাক্ষের মালা, তনৌ মানে তনুতে, সর্পজালম সাপের যেন জাল বোনা হয়েছে। মহাকাল কালম, মহাকালকে যদি মানে কালকেই যদি আদি অনাদ্য অনন্ত এইটা ভেবে মহাকাল বলি, তাহলে সেই মহাকালেরও তিনি কাল, তাকেও তিনি হত্যা করতে পারেন। অন্তকস্য অন্তক, অন্তকেরও অন্তক, তার মানে তিনি জমেরও অন্তক, এই হচ্ছে ব্যাপার, তাকেও শেষ করে দিতে পারেন। হ্যাঁ, এটা আমাদের সেই রাবণ স্তোত্রের মধ্যেও কিন্তু আছে আর কি। তমন্তকচ্ছিদং ভজে অন্তকচ্ছিদম, গলে রুদ্রমালম তনৌ সর্পজালম, মহাকাল কালম গণেশাধিপালম, তিনি গণাধিপতি, রুদ্রগণ তার তিনি অধিপতি। আবার আরেকদিকে লক্ষণীয়, শিবের যে গণনায়কত্ব, এটা পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তার পুত্র বলে কথিত গণেশের উপরে আসে। তাহলে তিনি গণেশেরও অধিপালন, তাকেও পালন করেন। আবার গণেশাধিপালন, যতগুলো গণ আছেন তাদেরও, যেমন বসুগণ আছে, আদিত্যগণ আছে, রুদ্রগণ আছে, সব কিছুর তিনি অধিপালন, গণেশাধিপালন। জটাজূট গঙ্গোত্তরঙ্গৈর বিশালম, জটাজূট গঙ্গোত্তরঙ্গৈর বিশালম, জটাজুটটা যেন আরো বড় হয়ে গেছে, যেহেতু গঙ্গার ঢেউ তার মধ্যে খেলা করে। শিবং শঙ্করম শম্ভু ঈশানবীরে। বটাধো নিবাসম, তিনি গাছের ছায়া থাকতে পারেন। কি বিচিত্র মানুষ, কি বিচিত্র দেবতা। বটাধো নিবাসম, বট গাছের তলায় থাকতে পারেন। মহাট্টাট্টহাসম, সবসময় বিশাল অট্টহাসি হাসতে পারেন, মনের মধ্যে আনন্দ থাকলে যেটা সম্ভব। মহাপাপ নাশম সদা সুপ্রকাশম, মহাপাপ নাশম, মহাপাপ নাশ করতে পারেন। সদা সুপ্রকাশম, তিনি সবসময় সুপ্রকাশ, ব্রহ্মের মতো। হ্যাঁ, গিরিশং গণেশং মহেশম সুরেশম, গিরিশম একটা হতে পারে যে গিরির অধীশ্বর, অর্থাৎ পর্বতগণের অধীশ্বর, অথবা গিরিতে যিনি শুয়ে থাকেন, তাহলে মানে হতো কিন্তু রয় হর্ষইকার দিতে হতো। যেহেতু এখানে হর্ষইকার নয়, অতএব দীর্ঘইকার যদি থাকে তাহলে পর্বতমালার, তিনি পর্বতে থাকেন। কৈলাস তার একান্ত পর্বত বলে শোনা যায়। গিরিশং গণেশম, সমস্ত গণের অধীশ্বর। মহেশম, আমরা মহেশ্বর তো বলি সবসময়, মহান ঈশ্বর। সুরেশম, সমস্ত সুর অর্থাৎ দেবতাদের তিনি অধীশ্বর। শিবং শঙ্করম শম্ভ। শরৎচন্দ্র গাত্রম, এবারে গয়রফলা তয়, লাস্টে তয়রফলা দিয়ে। শরৎচন্দ্র গাত্রম গুণানন্দ পাত্রম, শরৎচন্দ্র, শরৎকালের চাঁদের মতো যার গাটা, বর্ষ ভূষণ তো, হ্যাঁ, শরৎচন্দ্র গাত্রম গুণানন্দ পাত্রম, যত গুণ আছে সমস্ত কল্যাণ গুণের তিনি পাত্র, আধার। ত্রিনেত্রম
পবিত্রম ধনেশস্য মিত্রম। ত্রিনেত্রম, তার তিনটে চোখ, একটা জ্ঞান চক্ষু। পবিত্রম, সর্বদা পবিত্র। ধনেশস্য মিত্রম, ধনেশ মানে হচ্ছে কুবের। কুবের ঠিক তার পাশের জায়গাটা থাকে। হ্যাঁ, এই মেঘদূতে বারবার পাওয়া যাবে। হ্যাঁ, মেঘদূতে যেখানে বলা হচ্ছে না, সেই অলকার বর্ণনা হচ্ছে যে সেখানে কুবেরের কথা আছে, যেখানে অর্থাৎ ওই বাংলাতে যেগুলো কুবের আলয় ছাড়ি উত্তরে আমার বাড়ি গিয়া তুমি দেখিবে তথায় ইত্যাদি সব অনুবাদও আছে। যে কুবের হচ্ছে তার মিত্র। অর্থাৎ, এবং সে কুবেরের বর্ণনা মেঘদূতে এমন সুন্দর আছে না। বলা হচ্ছে যে কুবেরের ভবনটা কীরকম, বলা হচ্ছে যেখানে তার বন্ধু শিবের মাথার যে চাঁদ, সেই চাঁদের ছায়া পড়ে তার প্রাঙ্গণে, এই কুবেরের আলোয়। এত সুন্দর করে তার সখ্যটা বোঝানো হয়েছে। শরৎচন্দ্র গাত্রম গুণানন্দ পাত্রম ত্রিনেত্রং পবিত্রম ধনেশস্য মিত্রম। ধনের অধীশ্বর তার বন্ধু তিনি। অপর্ণা কলত্রম, অপর্ণা মানে পার্বতী, যিনি শিবের জন্য তপস্যা করতে গিয়ে পর্ণ অর্থাৎ একটা গাছের পাতা, শুকনো পাতা পড়তো, সেটা খেতেন, সেটা খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন বলে তিনি অপর্ণা। স্বয়ং বিশীর্ণ দ্রুমপর্ণ বৃত্তিতা, এই যে কালিদাসে আছে, স্বয়ং বিশীর্ণ, একটা শীর্ণ হয়ে গেছে পাতা, বিশীর্ণ দ্রুমপর্ণ বৃত্তিতা, অর্থাৎ দ্রুম অর্থাৎ গাছ থেকে পর্ণ যে পড়েছে, তাই খাওয়াটা যার বৃত্তি ছিল। স্বয়ং বিশীর্ণ দ্রুমপর্ণ বৃত্তিতা পরাহিকাষ্টা তপস্যা প্রিয়ংবদা, মানে তপস্যার চরম জায়গায় তিনি গেছেন। আর এই জন্যেই এই যে পর্ণটাও খাওয়া ছেড়ে দিলাম। তমপপাকীর্ণমত প্রিয়ংবদাং বদন্ত পর্ণেতি চতাং পুরাবিদ, তার জন্যে এই যে সেটুকুও খাওয়া বন্ধ করে দিলেন, তার জন্যে তার নাম হয়ে গেল অপর্ণা। অপর্ণা যার স্ত্রী, কলত্র মানে স্ত্রী, অপর্ণা কলত্রম। চরিত্রং বিচিত্রম, আর চরিত্রটা হচ্ছে বিচিত্র। কেন? মানে হি ইজ আ বান্ডল অফ কন্ট্রাডিকশন। অকিঞ্চন সন প্রভবস্য সম্পদা, তিনি অকিঞ্চন, তার ভিক্ষাবৃত্তি, সমস্ত ধনের তিনি প্রভব, মূল তিনি ইচ্ছে করলেই সমস্ত ধন দিতে পারেন। এই যে ব্যাপারটা, এই যে বিচিত্র ব্যাপারটা, শিবং শঙ্করম শম্ভু, আমি এই বিচিত্রতাটা ধরতে চাই। বিচিত্রতা আমি এইখান থেকেই কথা আরম্ভ করতে চাই, কেননা প্রতি পদে তার বিচিত্রতার খবর পাব, এবং সেই বিচিত্রতার কথা কিন্তু আমাদের পুরাণগুলিতেও যখন তার সম্বন্ধে কথা বলছে, কালিকা পুরাণ, বৃষধ্বজ মহাদেব ভূতিলেপি জটাধর। বৃষধ্বজ অর্থাৎ তিনি বৃষবাহন, ওটাই তার ধ্বজ, অর্থাৎ সেটাই তার চিহ্ন। বৃষতে করে আসছেন মানে মহাদেব আসছেন। বৃষধ্বজ মহাদেব, মহাদেব অথচ ভূতিলেপি, সমস্ত শ্মশান ভস্য গায়ে মেখে থাকেন। জটাধর ব্যাঘ্র চরমাংশুকশ্চৈক, তার গায়ের পরনের যে বস্ত্রখানি ব্যাঘ্র চর্ম। সংবিত গজকৃত্তিরা, কখনো কখনো আবার ওই যে গজ অর্থাৎ একটা গজাসুরকে মারার পর তার যে কৃত্তি মানে তার যে চর্ম, সেটা তিনি গায়ে উঠিয়ে নিয়েছিলেন। কপালধারী সর্পৌঘৈ, কপাল একটা ভিক্ষাপাত্র হাতে থাকে, সর্পৌঘৈ সর্বগাত্রেষু বেষ্টিত, সমস্ত সাপেরা তার গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বিষদগ্ধ অর্থাৎ
বিষদগ্ধ গলস্ত্রাক্ষ, বিষদগ্ধ গল, যেন বিষে তার গলাটা দগ্ধ হয়ে গেছে বলেই তিনি নীলকণ্ঠ। আবার স্ত্রাক্ষ, তিনটে চোখ, বিরূপাক্ষ, তিনটে চোখ মানেই সাধারণের মতো নয় বলেই খানিকটা বিরূপ চোখ তার, অথবা বিশেষভাবেই তার সেই চোখগুলো আছে, সেই জন্য বিরূপাক্ষ। বিভীষণ, ভয়ঙ্কর ভয়ের মানুষ, কিন্তু মহাকাল বলে কথা, আবার মহাকাল কাল বলেও কথা। অব্যক্ত জন্মা, তার জন্ম কখন হয়েছিল কেউ বলতে পারে না, মৃত্যুও নেই, অনাদ্য অনন্ত যে ব্যক্তি, অব্যক্ত জন্মা, তার জন্ম পুরুষ, তিনি স্বয়ম্ভূ। সততম অব্যক্ত জন্মা সততম গৃহভোগ্য বিবর্জিত, অথচ গৃহভোগ্য সমস্ত বর্জন করেছে, অর্থাৎ ঘরে থেকে যে প্রচুর পরিমাণ ভোগ্য বস্তু খাবেন না, তা করেন না। এইগুলো সব অদ্ভুত ধরনের বান্ডেল অফ কন্ট্রাডিকশন, জানিয়ে লোকে তো খুব গালাগালি দেয় যে ওয়েন্ডি ডনিগার, ওর একটা বিখ্যাত প্রবন্ধই কিন্তু এইটার উপরে, যে একদিকে তিনি সেক্সুয়ালিটির চরম, আর একদিকে তিনি মদন দহন করেছেন, অর্থাৎ মিনিমাম সেক্সুয়ালিটিও তার মধ্যে নেই। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে বান্ডেল অফ কন্ট্রাডিকশন। আমি ওই ব্যাপারটা নিয়ে এখনো কথাই বলতে পারবো না, কারণ এত বড় ব্যাপার, সেটা বোঝাতে পারবো না কেমন করে সেটা সেই জায়গায় পৌঁছানো যায়, সেটা বোঝাতে পারবো না। এবং ওয়েন্ডি ডনিগার প্লেহাটি যেভাবে বুঝিয়েছেন ওভাবে তো আমি বোঝাবোই না, হ্যাঁ, কারণ আমি তো অতটা অশ্রদ্ধা পোষণ করি না তার প্রতি, তাকে আমি ভগবান বলে মানি। জ্ঞাতিভীর বান্ধবীর ভিন্ন, কোনো জ্ঞাতি বন্ধু কেউ নেই, ভক্ষ ভোজ্য বিবর্জিত, পুরো নিষ্কিঞ্চন, কোনো ভক্ষ ভোজ্য খান না। শ্মশানবাসী সততম সৎসঙ্গও তিনি করেন না, বিবর্জিত, অসৎসঙ্গে থাকেন, বিভিন্ন রকম প্রেত পিশাচ ইত্যাদির সঙ্গে থাকেন। আমি একটা নমুনা দিলাম তার বিচিত্রতার, সেইখানে দাঁড়িয়ে ভূতনাথ শব্দটা আজকে একটু বলতে চাই। ভূতনাথ শিব মানে রুদ্র শিব। ভূত বলতে কি বোঝায়? হ্যাঁ, ভূত কথাটা ভূত বলবেন না, ভূত বলবেন। হ্যাঁ, স্বয়ং ভূতনাথ। এখন এই যে ভূত মানে হচ্ছে সত্য, তাহলে তিনি স্বয়ং সত্যরূপ, সত্যেরও তিনি নাথ হতে পারেন। সত্য কথাটা কোথায় পাওয়া যায়? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে যখন নাটক আরম্ভ হচ্ছে, তখন সূত্রধার তার গিন্নির সঙ্গে কথা বলছে যে কি হলো, তোমার যদি এই নাটক নামানোর সমস্ত নেপথ্যাবিধানম অপস্থিতম, তোমার যদি এই সাজানোটা যেন হয়ে গিয়ে থাকে, একবার এদিকে এসো। আসলেন তিনি। হ্যাঁ, কি বলছেন আপনি বলুন, জিজ্ঞাসা করছেন কি? বলছেন যে দেখো, আমার তো এই সামনে যে অডিয়েন্স আছে, তারা তুষ্ট না হলে তো আমার এই নাটক নামানোর কোনো মানে নেই। নাটকের মানেই হচ্ছে তার ভিউয়ার্স থাকবে, এই ইউটিউবের মতো অনেকটা আর কি। মানে এই যে নাটক নামাচ্ছি অথচ কেউ দেখবেন না, এটা তো হবে না, ভাল লাগে না সেটা। এই কথাটা বলার সময় তিনি বললেন, আর যে কথায়ামিতে ভূতার্থম, তোমাকে আসলে সত্য কথাটা বলি, আপরিতোষাদ বিদুষাঙ্গনা সাধুমান্যে প্রয়োগ বিজ্ঞান বিজিনান। বলছেন যে যতক্ষণ না এই সামনের লোকেরা, পণ্ডিত জনেরা এই নাটক দেখে খুশি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাটকের অ্যাপ্লিকেশনে আমার কাছে মিথ্যা। এইটা হচ্ছে তার কাছে কি? ভূতার্থ। আসলে সত্যি কথাটা বলি শোনো, এখানে বলা হচ্ছে ভূতনাথ, তিনি সত্যস্বরূপ, যার জন্যে উপযুক্ত ন্যায্য এগুলো হচ্ছে ভূত শব্দের অর্থ, অর্থাৎ যেটা তেমনি সেটা হচ্ছে ভূত। ভূত মানে ব্রহ্ম। প্রশান্ত মনসং হীনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম
ব্রহ্মভূতম অকল্মষম। আমি রঘুবংশের কথাটায় পরে আসছি। এই যে প্রশান্ত মনসং হ্যেনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম। মানে রাজা যিনি, দিলীপ রাজা হয়েছেন, তার গুণগুলো বর্ণনা করছেন। বলছেন প্রশান্ত মন তার, যোগিনম সুখমুত্তম। যেমন প্রশান্ত মনা, শান্ত মনা একজন মানুষের কাছে সমস্ত সুখ এসে ধরা দেয়, সেই যোগী পুরুষের কাছে যেরকম সুখ এসে ধরা দেয়, উপৈতি শান্ত রজসম, তার মধ্যে কোনো চাঞ্চল্য থাকে না। রজগুণের গুণ হলো চাঞ্চল্য। শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্মষম, সেখানে তিনি ব্রহ্মভূত, মানে তার জীবন মুক্তির মতো কাজ হয়ে যায়। জীবন মুক্ত মানে হচ্ছে যিনি বেঁচে আছেন, চলাফেরা করছেন, তার মধ্যেও তিনি মুক্ত। অর্থাৎ তার জীবনের যে বন্ধন, সংসার বন্ধন থেকে আরম্ভ করে যা কিছু পৃথিবীতে ভোগ্যবস্তু আছে, যা বন্ধন তৈরি করে, সেই বন্ধনের মধ্যে তিনি নেই। ব্রহ্মভূতম মানে জীবনমুক্তম। এখানে এই যে জীবনমুক্ত অবস্থা, মানে আমি বেঁচে আছি, সম্পূর্ণ জীবন আমার চলছে, তার মধ্যে মুক্তির স্বাদ লাভ করেছেন যিনি, তিনি যোগী, তাকেই যোগী বলে। আর শিব তো যোগীশ্বর, তাই না? সেখানে তাকে এই ভূত শব্দের দ্বারাও কিন্তু সেটা বোঝানো যায়। কেন বলছেন? এই যে ব্রহ্মভূতম, এখানে ব্রহ্মভূত মানে ব্রহ্মেতে পরিণত হচ্ছে, কিন্তু ব্রহ্মভূতং মানে সোজাসুজি হচ্ছে জীবনমুক্ত। এবং সেটা কেমন করে? একটা বাচস্পতি মিশ্র তার যোগভাষ্যের মধ্যে বলছেন, ইয়াস্তু একাগ্রে চেতসি সদ্ভূতমর্থম প্রদ্যোতয়তি, যিনি একাগ্র মনের মধ্যে সমস্ত সৎ প্রয়োজন চিন্তা প্রদ্যোতয়তি জ্বালিয়ে নিতে পারেন, কর্মবন্ধনানি শ্লথয়তি, সমস্ত কর্মের বন্ধন তার আস্তে আস্তে চলে যায়, বিরোধম অভিমুখী করতি, যদি কোনো বিরোধ থাকে তার সমাধান করে একটা অনুকূল ব্যবস্থা করতে পারেন যিনি, ক্ষীণতি চ ক্লেশান, সমস্ত পৃথিবীজাত ক্লেশ থেকে তিনি ক্ষীণ হয়ে গেছেন, সসম্প্রজ্ঞাত যোগ ইত্যাখ্যায়তে, এই জিনিসটাকেই সম্পূর্ণ প্রজ্ঞান ঘন যোগ বলে। সেই যোগটা শিবের মধ্যে আছে, তিনি ব্রহ্মভূত জীবন্ত অবস্থা, অর্থাৎ তিনি চলছেন ফিরছেন, সেই অবস্থার মধ্যেও তার অদ্ভুত জীবন মুক্ত স্বভাব, এইটা একটা অর্থ হতে পারে। তিনি ভূতনাথ। আর একটা খেয়াল করে দেখুন, পঞ্চভূত, এইখানে রঘুবংশের কথা আসবে। পঞ্চভূত যিনি ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে জিনিসটা, এই পাঁচটা ভূত তার অধীশ্বর তিনি। এবং সেটা কেমন কায়দায়? দিলীপের কথা বলছেন আর কি। তং বেধা বিদধে নূনম, তং বেধা বিদধে নূনম মহাভূত সমাধিনা তথা হি সর্বে তস্যাসন পরার্থৈক পরাগুণা। বলছেন সমস্ত তং বেধা বিদধে নূনম, ভগবান মানে বিধাতা তাকে এমনভাবেই তৈরি করেছেন, মহাভূত সমাধিনা, যেন সমস্ত মহাভূত অর্থাৎ পঞ্চমহাভূত তার মধ্যে সমাধি লাভ করেছে। তথা হি সর্বে তস্যাসন পরার্থৈক পরাগুণা। বলছেন এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে যে দেহটা তৈরি হলো, সেটা যেহেতু বিধাতা এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি করছেন তাকে, এই জন্যেই যেটা অন্য পরের উপকারে লাগে। অর্থাৎ দিলীপ
মহারাজকে সেই জন্য তৈরি করা হয়েছে যাতে যে পঞ্চভূত দিয়ে বিধাতা তাকে তৈরি করেছেন এটা পরের উপকারের জন্য দিলীপকে তৈরি করেছেন। নইলে পঞ্চভূত দিয়ে তো আমরা সবাই তৈরি। বলছেন বিধাতা তাকে স্পেশালি তৈরি করেছেন এইভাবে, তথাপি সর্বে তো শাসন, যার জন্যে তার মধ্যে পরার্থৈক পরাগুণা, এই যে গুণগুলো তার মধ্যে আছে সবসময় পরের জন্য। এখানে টিকাকার টিকা করছেন, বলছেন রূপ রসাদি, মল্লিনাথ টিকা করছে, সাধারণ টিকাকার। রূপ রসাদি মহাভূত গুণবদেব পরার্থ, এই যে রূপ রস গন্ধ ইত্যাদি এরাই তো মহাভূত, তাই না? যার থেকে আমরা এই যে ইন্দ্রিয়গুলো যে আছে আমাদের, 5টা ইন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু কর্ণ রসনা জিহ্বা ত্বক, রস জিহ্বার বিষয়, রূপ চক্ষুর বিষয়, তাহলে এইরকম 5টা চক্ষু কর্ণ রস নাসিকা জিহ্বা ত্বকের যে যে বিষয়গুলো, সেই গন্ধ মানে এই গন্ধ পাচ্ছি নাসিকা দিয়ে, তার মধ্যে রস পাচ্ছি জিহ্বা দিয়ে, কান দিয়ে শুনছি, এই যে পঞ্চভূত, এই যে মহাভূত গুণবাদেব পরার্থ, এই 5টা কাজে কিন্তু পরের জন্য ব্যবহৃত, নিজের স্বার্থের জন্য নয়। অর্থাৎ রূপরস গন্ধ ইত্যাদি এই 5টাও কিন্তু পরের জন্যে চিন্তা করছেন। পরপ্রয়োজনমেবৈক মুখ্যং ফলম, এটা পরের প্রয়োজনই তার মুখ্য ফল। শিব নিজের জন্য কিছু করছেন না, পরের প্রয়োজনেই এই পঞ্চভূতনাথ তিনি। কেন বলছেন? তথোক্ত আসন। কেন বলছেন? মহাভূত গুণোপমানেন কারণগুণা কার্যং সংক্রামন্তি ইতি ন্যায়। এটার মধ্যে একটা তাত্ত্বিক যুক্তি আছে। বলছেন যে কাজটা হয়, কার্য যেটা হয়, কারণ ছাড়া হয় না। আর কারণের সমস্ত গুণগুলো কার্যের মধ্যে থাকে। যেমন ধরুন, একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা, তবু বুঝুন। আমি একটা মাটির গ্লাস তৈরি করছি, মাটি তার গ্লাস তৈরি করছে, তাহলে মাটির সঙ্গে যে জল মেশাচ্ছি, হ্যাঁ, এই যে কারণগুলো, মাটি জল, এই যে কারণগুলো, রূপ রস শব্দ স্পর্শ ইত্যাদি যে আমরা করি আর কি, ওদিকে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে মাটি পৃথিবী জল, আমি মাটি দিয়ে একটা গ্লাস তৈরি করছি। তার মানে এই পঞ্চভূতের মধ্যে 2-3টি জিনিস দিয়ে ধরুন একটা গ্লাস তৈরি করছি, কিংবা একটা কলসি তৈরি করছি। এই কলসিটা কি জন্যে? পরের জন্যে। তাহলে কারণের যে গুণগুলো, অর্থাৎ মাটি জল, যা দিয়ে মিশিয়ে আপনি মাটিটা প্রস্তুত করে তারপরে তৈরি করবেন একটা কলসি, সেই কলসিতে কিন্তু আপনার অন্য যে ইন্দ্রিয়গুলো তারও কাজে লাগছে। অর্থাৎ কিনা আপনার হাত কাজে লাগছে। তার মানে হাত বলুন, হাত দিয়ে শিল্পটা তৈরি করছি, মাটির গ্লাসটা, মাটির পট যেটা কলসি বানিয়ে নিচ্ছি সুন্দর করে, আগাটা মাথা দিয়ে তৈরি করছি, হাত দিয়েই তৈরি করছি। তাহলে এই যে সমস্ত কারণগুলো যা দিয়ে এই একটা কলসি তৈরি হচ্ছে, তার গুণগুলো কিন্তু সবটাই ওই কলসির মধ্যে রয়ে যায়, কার্যের মধ্যে রয়ে যায়। সেই রকম সমস্ত এই পঞ্চভূতের যে ব্যাপার যা দিয়েই তৈরি হবে, আমরা যে তৈরি করছি, শিব সেটাকে সবটাই পরের জন্য, পরের উপকারের জন্য রয়েছে তার। ব্যাপারটা কঠিন, কিন্তু বোঝার চেষ্টা করবেন যে কারণের গুণগুলো কার্যের মধ্যে সংক্রান্ত হচ্ছে, তাই না? ফলত শিব যেভাবে তৈরি হয়েছেন তাতে তিনি ভূতনাথ। এই কারণেও তিনি পঞ্চভূতের তিনি অধীশ্বর, এবং সেটা পরার্থ কামনায় তার এই পঞ্চভূতের অধীশ্বর, সেই জন্য তিনি ভূতনাথ। আর দেখুন, ভূতানি কাল পচতি ইতি বার্তা। সমস্ত ভূত মানে প্রাণীবর্গ, সমস্ত প্রাণীবর্গ, তাদের আমাদের কাল কিন্তু পরিপাক করছে সবসময়।
মাস ঋতু এগুলো যখনই পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে তা আমরা পরিপক্ক হচ্ছি। অর্থাৎ একটা শিশু থেকে আপনি যখন কৌমারে উপস্থিত হচ্ছেন, যৌবনে উপস্থিত হচ্ছেন, কালই কিন্তু আমাদের পরিপাক করে তুলছে, তাই না? সময় কিন্তু আমাদের পাক করছে, তাই না? তাহলে এই যে ভূতানি সমস্ত মানুষ প্রাণী তাদের কাল যে পরিপাক করছে, তারও তো মূল তিনি তো মহাকালেরও কাল, মহাকাল কালম আমি প্রথমেই শুনিয়েছি, তাই না? তাহলে এই যে কাল, তাহলে মহাকাল ভূতনাথ, ভূত সমস্ত প্রাণী, ভূত স্থাবর জঙ্গমও কিন্তু ভূত। হ্যাঁ, এটা এটা দেখুন আমাদের মনুসংহিতায় আছে, রক্ষণ ধর্মেন ভূতানি রাজা। এই রাজা সমস্ত ভূত বর্গকে রক্ষা করছেন। এখানে কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তিও আছে, অর্থাৎ রাজা তো জমিগুলোও রক্ষা করছে। তার মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্ত প্রাণীবর্গ, সমস্ত কিছু। আর লাস্টে যেটা দাঁড়াবে বৌধায়নের ধর্মসূত্র, সেখানে রুদ্র বৌধায়নের ধর্মসূত্র খ্রিস্টপূর্ব দ্বিতীয় কি তৃতীয় শতাব্দী, সেখানে বলা হচ্ছে নমো রুদ্রায় ভূতাধিপতয়ে। এই যে ভূতাধিপতি, কত কাল আগে থেকে ভূতনাথ বলে ডাকা হচ্ছে, ভূতপতি, ভূতাধিপতয়ে। লক্ষ্য করে দেখুন, শিব কিন্তু সবসময় অগ্নির সঙ্গে তুলনীয়, কারণ শিবের আর একটা চেহারাই কিন্তু, আর একটা রিপ্লিকা কিন্তু অগ্নি, যার জন্য রুদ্রাগ্নি কথাটা ব্যবহার হয়। রুদ্র যে তেজ, সেটা কিন্তু অগ্নি আসলে। হ্যাঁ, তাহলে এই যে অগ্নির স্বরূপতা তার মধ্যে আছে, অগ্নিও কিন্তু এই ভূতাধিপতি বলে গণ্য হয়েছে বৌধায়নের ধর্মসূত্রে, অগ্নির ভূতানাম অধিপতি। তাহলে অগ্নিও যেরকম ভূতানাম সমস্ত প্রাণীবর্গের অধিপতি, কারণ আমাদের মধ্যে যদি সেই তাপ না থাকে ও আগুনটা না থাকে, তাহলে আমরা মৃত হয়ে যাব। এমনকি চৈতন্যের আগুন যদি না থাকে, আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, সেটা তো চৈতন্য, সেটা যদি না থাকে তাহলেও আমরা মৃত। ফলে এই দিক থেকেও কিন্তু তিনি ভূতাধিপতি। আর কি যে ভূতপতি লাস্টের দিকে জায়গায়, যখন এত ভূত আমরা মানে বললাম, লাস্টের জায়গায় কিন্তু ভূত মানে যা অতীত হয়ে গেছে, অর্থাৎ মনুষ্য দেহ ভূত অতীত হয়ে গেলেই তিনি ভূত। এই ভূত কিন্তু আপনি প্রেত, অর্থাৎ চলে গেছেন যিনি, তাও হতে পারে, তাই না? তার মানে প্রেতাত্মা যারা, তাদেরও নায়ক তিনি, প্রেত তার অনুচর। হ্যাঁ, পদ্মপুরাণে প্রেতানাং পতয়ে নমঃ, যারা চলে গেছেন পূর্বপুরুষ, তার পতি অর্থাৎ স্বামী অর্থাৎ নাথ অর্থাৎ ভূতপতি অর্থাৎ ভূতনাথ, প্রেতানাং পতয়ে নমঃ। আর সাধারণ ভূত যদি ধরি, ভূত প্রেত, তাতে তো কোনো মজাই আসবে। হ্যাঁ, সেখানে আমাদের অন্নদামঙ্গলের মধ্যে স্বামীর কথা বলছেন পার্বতী, যে ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, ঘরে ঘরে ভূত নাচিয়ে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, আমার খবর রাখে কোথায়, এরকমভাবে অভিমানে বলছেন। কাজেই ভূতনাথ, কতগুলি অর্থ তার পাওয়া গেল। আমি জানি না এগুলো আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু তৎসত্ত্বেও শিব তো, সেই শিবরাত্রি গেল তো, একটা তো বললাম আপনাকে, লক্ষ্য করে দেখুন যে ভূতনাথ, এই যে ভূতনাথ করে বেড়াচ্ছি, তাহলে এই ভূত মানে যদি প্রাণীবর্গ হয়, তাহলে পশু মানেও তো প্রাণীবর্গ। আমি আগের কোনো একটা ভিডিওতে পশু শব্দের অর্থ করেছিলাম। পশু মানে কিন্তু সমস্ত প্রাণী, এমনকি মানুষও পশু, কিন্তু একেবারে জেনেরিক নাম হচ্ছে পশু, যার মধ্যে প্রাণ আছে। এখন ভূতনাথ
যদি সমস্ত প্রাণীবর্গ হয়, তাহলে পশুপতি তিনিও তো ভূতপতিই বলা যায়। অথচ পশুপতি যেন একটু আলাদা করে তার নাম। হ্যাঁ, সেই বিখ্যাত শিবের মন্ত্র, পশুনাং পতিং পাপনাশং পরেশম গজেন্দ্রস্য কৃত্তিং বসানং বরেণ্যম জটাজূট মধ্যে স্ফুরত গাঙ্গবারিম মহাদেবমেকম স্মরামি স্মরারিম। স্মরামি স্মরণ করি, কাকে? স্মরারিম। স্মর মানে হচ্ছে ভালোবাসার দেবতা, স্মর মানে মদন। কেন? ভালোবাসাটা স্মরণ করা মাত্রই ভালোবাসতে পারি যেহেতু, সেই জন্য তার এক নাম, ভালোবাসার দেবতার এক নাম হচ্ছে স্মর। হ্যাঁ, অর্থাৎ যাকে স্মরণ করা যায়। স্মরকে দহন করেছিলেন, যেখানে কামুকতার যে প্রবৃত্তি তাকে দমন করেছিলেন শিব। স্মরামি স্মরারিম, আমরা স্মরণ করি স্মরের অরি অর্থাৎ শত্রুকে, মদনের শত্রুকে, কামুকতার শত্রুকে। এই যে ব্যাপারটা, সেটা কথা নয়। আমার কথা হচ্ছে পশুনাং পতিং পাপনাশং পরেশম। তিনি পশুপতি। নেপালে তো পশুপতিনাথ, চিন্তা করুন, তার বিগ্রহের নামই হচ্ছে পশুপতিনাথ। পশুপতি বলেও হলো না, পশুপতিনাথ। যাই হোক, তার মানে ওখানে কর্মধারেও সমাস হবে। যিনি পশুপতি তিনি নাথ, এই আর কি। তিনি হচ্ছে আমাদের সবার প্রভু। এই যে পশুপতি, তার মানে এই ভূতপতির সঙ্গে তার তফাৎ কতটুকু। অথচ পশুপতি নামটা কত পুরনো, যে যজুর্বেদের মধ্যে তার কথা আসছে। কেমন করে তার পশুপতি নাম হচ্ছে সেটা পর্যন্ত আসছে। যজুর্বেদের যে মধ্যে যে রুদ্র, তিনি সকলের সুখ বিধান করেন, সেই জন্য তিনি পশুপতি। পশুনাং শর্মাসি, শর্ম তালবস্য ময় রেফ, শর্ম মানে শান্তি, শর্ম মানে শান্তি অর্থাৎ একদম কন্ট্রোল। পশুনাম এবং শর্ম মানে সুখ। এই এই কথাটা বেদের মধ্যে শর্মটা সুখ অর্থে বহুবার বলা হয়েছে, যে পশুদের সুখ হোক, শর্ম এই অর্থে শব্দ ব্যবহার হয়েছে। তুমি আমাদের সুখদাতা। পশুনাং শর্মা অসি, তুমি সমস্ত পশুদের, সমস্ত প্রাণীবর্গের সুখ দাও তুমি। আমার দেখুন অথর্ববেদের মধ্যে, য ঈশে পশুপতি পশুনাম চতুষ্পদাং উত ইয়ে দ্বিপদাম, যিনি সমস্ত পশুর ঈশ্বর অর্থাৎ পশুপতি, তাকে ঈশে, তাকে ডাকছি, তাকে প্রণাম করছি। পশুপতি পশুনাম, সমস্ত পশুদের তিনি পশুপতি। এবং সেই পশুগুলি কীরকম? চতুষ্পদাম অর্থাৎ চতুষ্পদ যারা আছে, উতয়ে দ্বিপদাম যারা দুপায়ে দাঁড়ায় অর্থাৎ মানুষ, তাহলে মানে চতুষ্পদ এবং দ্বিপদ। হ্যাঁ, আমাদের ঋগ্বেদের মধ্যে এই ভাবনাটা বারবার আছে যে সংনস্ত দ্বিপদে সংনস চতুষ্পদে, এই মানে চতুষ্পদেরও সং মানে স্বর্ম শান্তি হোক, হ্যাঁ, আবার দ্বিপদের মধ্যেও শান্তি হোক। সেই যে শান্তির জায়গাটা যিনি করেন তিনি কিন্তু সেই পশুপতি রুদ্র শিব। পশুপতি পশুনাম চতুষ্পদাম উতয়ে দ্বিপদা, সমস্ত পশুর ঈশ্বর তিনি। শতপথ ব্রাহ্মণ আর একটা চমৎকার কথা শোনাচ্ছে, যেটা আমাদের পাশ্চাত্য দর্শনের, পাশ্চাত্য ভাবনার মানুষরাও বেশ এটা মেনে নিয়েছেন। বলছেন যে পশুপতি কথাটা প্রথম তৈরি হয়েছিল টু মানে অ্যাজ আ প্রোটেক্টার অব দ্য কাউজ, যারা যারা মানে ওই চড়তে বেরিয়েছে। অর্থাৎ পশুপালন তো তৎকালীন দিনের মানুষদের, পুরনো মানুষদের, কৃষিকাজ যারা জানতো না,
তাদের কাছে পশুপালন ব্যাপারটাই ছিল কিন্তু একমাত্র অবলম্বন, এবং রাজাদের কাছেও কিন্তু পশুপালন একটা বাণিজ্য বৃত্তির মধ্যে পড়ত, তাই না? পশু বার্টার হতো, একটা গরুর বদলে এতটা, এইরকম সব বার্টার হতো। কাজে পশু মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এবং সেইখানে বলা হচ্ছে গরুগুলো চড়তে বেরোলে, মানে বিশেষ করে পাশ্চাত্য সাহেবরা এই কথাটা বলছেন যে গরুগুলো চড়তে বেরোলে হু আর এক্সপোজ টু নেচার, কখন কি হবে তাদের রক্ষাকর্তা হিসেবেই এই রুদ্র পশুপতির আবির্ভাব। শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে অথ রুদ্রায় পশুপতায়, আমরা রুদ্র পশুপতির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। কিরকম? রৌদ্রম গাবেধুকম চরং নির্বাবতী, বলছে এই গাবেধুক, গাবেধুক মানে ওই গরুদের প্রোটেক্টর, হ্যাঁ, সেই রুদ্রের উদ্দেশ্যে চরু পাক করে এই দেওয়া হচ্ছে। এইটা রুদ্রের জন্যে ভাগ, সেই জন্যেই রুদ্র পশুপতি। কেন? রৌদ্রম গাবেধুকং চরং নির্বাপতি তদেন রুদ্র এব পশুপতি। যেহেতু রুদ্রের জন্যে এই চরুর ভাগ দেওয়া হচ্ছে, তিনি কিরকম রুদ্র? যিনি গাবেধুক, যিনি পশুদের প্রোটেক্টর, হ্যাঁ, সেই জন্যে নির্বাপতি তদেন রুদ্র এব পশুপতি, সেই রুদ্র হচ্ছেন পশুপতি। কেন? পশুব্য স্তুবত্যর্থং ইয়দ গাবেধুকো ভবতি, যেহেতু পশুর নিমিত্ত তিনি আছেন, পশুদের তিনি ধ্বংসও করেন। ধ্বংস করেন কোথায়? এই গরুটাকে কেউ ধরতে এলো, ছোট পশুকে বড় পশু মার। পরবর্তীকালে বলা হয়েছে যে গরমের সময় প্রচুর পরিমাণ নানান রকম রোগ টোগ দিয়ে তিনি, যারা খুব বয়স টয়স হয়েছে সেই সব পশুদের তিনি মেরে ফেলেন। হ্যাঁ, এটা অদ্ভুত মজার ব্যাপার একটা, যেটা তারা হয়তো এমনি বয়সের পরিণতি মারা যাবে, যে তাকে রোগ টোগ দিয়ে মেরে ফেলেন, এটা তার সুব্যবস্থা করেন আর কি, মরার আর কি। তাহলে পশুদের ধ্বংসও করেন তিনি, সেই জন্যও তিনি পশুপতি। আবার পশুদের তিনি রক্ষা করেন, সেজন্যও তিনি পশুপতি। আমাদের তৈত্তরীয় সংহিতা মানে যজুর্বেদ, সেখানে অসামান্য কথা বলা হচ্ছে যে চিত্তম সন্তানেন ভবম, মানে এক একটা জিনিস রুদ্রের এবং নানান রকম শব্দ, রুদ্রের নামে যে শব্দ, সেগুলো বিভিন্ন আমাদের যে শরীর, সেই অঙ্গের এক একটা স্থান, সেইখানে রক্ষা করতে বলা হচ্ছে। মানে এই সমস্ত অঙ্গকে রক্ষা করার জন্য একটা প্রাচীন প্রথা কিন্তু আমাদের বহু, মহাভারতে মানে কর্ণকে যখন একদম সদ্যজাত একটা পেটিকায় করে ভাসিয়ে দিচ্ছেন কুন্তী, তিনি বলছেন অমুক অঙ্গ অমুক দেবতা রক্ষা করুক, অমুক অঙ্গ তমুক দেবতা রক্ষা করুক, এই করে যাচ্ছেন। এইগুলো আছে সেখানে। তার কৃষ্ণ যজুর্বেদ মানে কতটা পুরনো, কৃষ্ণ যজুর্বেদ মানে হচ্ছে আমাদের তৈত্তরীয় সংহিতা, সেখানে চিত্তম সন্তানেন ভবম, অর্থাৎ কিনা যত যত হৃৎশক্তি, অর্থাৎ আমাদের চিত্তব্যাপী যে শক্তি, সেই হৃদয়ে তিনি ভব, ভব মানে জন্ম যার হয় তিনি ভব। আবার ভব মানে একবার স্বর্গ, এই প্রথম ধর পৃথিবীর সৃষ্টি হলো, সেটাকেও ভব বলে। রাদার ভব বলতে ভাবা উচিত এক্সিস্টেন্স। আমার সমস্ত এক্সিস্টেন্সটা যদি ভব শব্দটা হয়, সেটা এই শব্দ হৃদয়ের মধ্যে অধিবাস করুক। রুদ্র তিনি আমাদের সমস্ত সূক্ষ্ম শক্তি, যেগুলো সূক্ষ্ম ভাবনার মধ্যে তিনি প্রতিষ্ঠিত হন। পশুপতি স্থূল হৃদয়েন, পশুপতি তিনি স্থূল হৃদয়ের মধ্যে অবস্থান করুন। তারপরে অগ্নিকেও হৃদয়ে থাকতে বলছেন। হ্যাঁ, অগ্নিং হৃদয়েন, রুদ্রম লোহিতেন। আবার রৌদ্র ব্যাপারটা, যে রুদ্র তিনি তারও একটা শিবেরই আর একটা নাম, সেই রুদ্র কোথায় বাস করবেন?
রজগুণের মধ্যে, অর্থাৎ আমরা যাতে যে কর্ম করতে পারি তার যে ভাবনা হয়, সেই শক্তি লাগে যেখানে, সেখানে রৌদ্র থাকুন। সর্বতালব্যস্বয় বয় রেফ, এই সর্ব শিবের একটা নাম। তিনি রক্ষা, আমাদের রক্ষা এবং যে পালন শক্তি, তার মধ্যে তিনি অবস্থান করুন। মহাদেব, তিনি আমাদের অনন্ত শক্তির মধ্যে অবস্থান করুন। এবং আমাদের যে রিপুনাশক জ্ঞান, অর্থাৎ আমাদের শত্রু নাশক যে জ্ঞান, সেই ভক্তির মধ্যে তিনি থাকুন। অর্থাৎ শত্রু নাশ করার জন্যই তো আমরা ভক্তি করি, তাই না? আমরা বলি না যে রূপং দেহি জয়ং দেহি দিশো জোহি, শত্রুকে মারো। তাহলে আমরা তো সেখানে খুব আত্মসমর্পণ করে সে কথাটা চাইছি দেবীর কাছে, তাই না? কিন্তু সেই রকম আর কি রিপুনাশক জ্ঞান যেটা, সেটা ভক্তির মধ্যেই থাকুক। আমরা নিজেরা কিছু করতে পারি না, তুমি শত্রুদের মেরে দাও, এইরকম একটা ব্যাপার। এখন এই জায়গা থেকে যে একটা এই এত সূক্ষ্ম শক্তি অমুক তমুক ইত্যাদি বলা হলো, সব কিছুর মূলে কিন্তু সেই পশুপতি। হ্যাঁ, আর পশু আরেকটা অর্থ খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু পশুপতির সঙ্গে রুদ্রাগ্নির কোনো তফাৎ নেই। রুদ্র অগ্নি মানেই হচ্ছে আমাদের প্রত্যেকটি ভূত, প্রত্যেকটি প্রাণীর মধ্যে যে টেম্পারেচার, তাপ, সেটাই তো অগ্নি। হ্যাঁ, আমাদের দেখবেন খেয়াল করে, আগেকার দিনের আয়ুর্বেদে যদি খিদে না লাগতো তাহলে বলতো অগ্নিমান্দ হয়েছে, অর্থাৎ অগ্নির মন্দতা। পেটের মধ্যে যে আগুন, সে আগুনটা কিন্তু খুব কম নয়। যা কিছু পরিপাক করছে তার যে ক্ষমতা, পচন শক্তির মধ্যে, আপনি উনুনে যে রান্না করছেন, আমাদের প্রত্যেকের পেটের যে পাকস্থলীর মধ্যেও কিন্তু সেই রকম একটা উনুন আছে। সেরকম ধরনের আমাদের রস মোচন হয় সেই সব জায়গা থেকে। হ্যাঁ, যাতে করে একটা অন্নগুলো, খাবারগুলো সব, একটা খাসির মাংসও কিন্তু পাক হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু কম অগ্নির ব্যাপার নয়। যে অগ্নিতে পাচ্য হয়, পাক করা হয় পেটের মধ্যে, সেই অগ্নির তেজও কিছু কম নয়। এবং সমস্ত শরীর জুড়ে সেই অগ্নির তাপ বোঝা যায়। যদি আপনার অতিরিক্ত খাওয়া হয়ে যায় না, তাহলে শরীর আপনার বেশি তপ্ত হয়ে উঠবে। তার মানে তাপ সেই রুদ্রাগ্নি। হ্যাঁ, এই যে পশুর মধ্যে তিনি তাপ স্বরূপ, অগ্নিস্বরূপ, হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর লক্ষ্য করে দেখুন, পশুপতির যে ভাবনা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে এই যে সার্বিক ব্যাপার, সমস্ত প্রাণীর তিনি অধিপতি, এই ব্যাপারটা থেকেই কিন্তু আমাদের মানে শেষ পর্যন্ত পাশুপত সম্প্রদায় যেটা, সেটা আপনার শৈব গানপত্য এইসব সম্প্রদায় আছে না, পাশুপতও কিন্তু একটা সম্প্রদায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর একটা কথা খুব শোনা যায়, সেটা বরাহ পুরাণের মধ্যে আছে, যে রুদ্রের পশুপতির নাম করার একটা হেতু তারা তৈরি করেছেন। যদিও এটা খুব বড় হেতু তা আমি মনে করি না, কিন্তু জাস্ট পুরাণ তো একটু গল্প তৈরি করে। আমি এতক্ষণ যা বললাম সবটাই তত্ত্ব কথা, যে ব্রহ্মার মানে একভাবে কিন্তু তিনি ব্রহ্মারও পুত্র, আবার এই রুদ্র, কারণ ব্রহ্মা তাকে সৃষ্টি করেছেন এরম একটা মত আছে, আবার রুদ্র তাকে সৃষ্টি করেছেন এরম মতও আছে। ব্রহ্মার যখন রুদ্র তার পুত্র রুদ্র যখন সৃষ্টি কামনায়, তিনি সৃষ্টি করার জন্যে, তাকে সৃষ্টি করতে বলা হয়েছিল, তিনি জলে ডুবে বহু বছর ধরে তপস্যা করছেন। জল থেকে উঠে তিনি দেখলেন যে ব্রহ্মা তার অন্যান্য যেসব ছেলে আছে, দক্ষ, প্রজাপতি ইত্যাদি যারা আছে, তাদের বলেন যে তোমরা প্রজাবৃদ্ধি করো, অর্থাৎ সন্তান উৎপাদন করো। সেই করে তারা অনেক পুত্র উৎপাদন হয়ে গেছে, এবং তখন ব্রহ্মযজ্ঞ শুরু হচ্ছে। তাতে সেই রুদ্র অতদিন তপস্যা করার পর উঠে দেখলেন যে তার পিতা অন্য আরেকজনকে আদেশ করে দিয়েছেন
কারণ ব্রহ্মাকে আদি পিতা বলা হয় সব সময়, কিন্তু সেটা রুদ্রেরও পিতা তিনি এই অর্থে। হ্যাঁ, এখন এই রুদ্র তিনি খুব রেগে গেলেন। তিনি রেগে সেই ব্রহ্মযজ্ঞ যেটা আরম্ভ হয়েছিল ব্রহ্মার যজ্ঞ, সেটা তিনি ধ্বংস করে দিলেন। আর যজ্ঞ ধ্বংস করা ওনার খুবই অভ্যেস ছিল, দক্ষ যজ্ঞকেও তিনি ধ্বংস করেছিলেন। তো এটা তখন সমস্ত দেবতারা ভয় পেয়ে পশুর রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, দেবাশ্চ সর্বে পশুতাম উপেয়ু, সমস্ত দেবতারা পশুর রূপ ধারণ করেছিলেন। রুদ্র তখন ব্রহ্মার জন্য রুদ্র ব্রহ্মা ইচ্ছা করলেন যে একে তো থামানো যাবে না। তিনি তখন যজ্ঞের প্রথম ভাগ সেইটা তিনি দিলেন কাকে? রুদ্রকে। আগে যজ্ঞের ভাগ তিনি পেতেন না, তাকে রুদ্রকে দিলেন। অর্থাৎ সেই ভাগ কি? তিনি ভাগের সময়, সেই যজ্ঞ ভাগ দেওয়ার সময় তিনি বললেন যে সমস্ত কিছুই তোমার, আমরা কিছু করিনি। রুদ্র তখন খুব তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান। তিনি আশুতোষ, তিনি ব্রহ্মার কথা শুনে যজ্ঞ ভাগ লাভ করে তিনি খুব খুশি হয়ে বললেন যে দেখো, আমার রাগের জন্য সমস্ত দেবতারা পশু হয়ে গেছে, আবার তারা দেবত্ব প্রাপ্ত হোক। কিন্তু যেহেতু একবার পশু হয়ে গেছিল, তার মানে তোমরা পশুই আসলে, তার না? পশু তো সব, দেবতা বলুন মনুষ্য বলুন সবই পশু, আমি বলেইছি আগে। তো বললেন যে তোমরা যখন পশুই হয়েছিলে ভয়ে, সেই আমি তোমাদের সকলের ওপরে আছি, সকলকে রক্ষা করব, আমার সেই জন্যে নাম হোক পশুপতি। আমি পশুপতি। ভবন্ত পশব সর্বে, তোমরা সবাই পশু হয়ে গেছো। ভবন্তু সর্বে, সর্বে ভবন্তু পশব, অর্থাৎ সবাই পশু হয়ে গেছো তোমরা সকলেই। হ্যাঁ, সহিতা ইতি, সকলে মিলে হয়ে গেছো পশু। অহং পতিশ্চ ভবতা, আমি তোমাদের পতি। তত মোক্ষমবাপসুত, এই কথাটা তুমি বুঝতে পারো যদি তোমরা দেবতারা, যে আমি তোমাদের প্রভু, তাহলেই তোমরা মুক্তি লাভ করবে। অর্থাৎ পশুপতির বোধ থেকে, তিনিই সকলের ঈশ্বর, তিনিই ভূতনাথ, তিনিই পশুপতি, এই বোধ যদি তৈরি হয়, তাহলে জীবিত অবস্থাতেই মানুষ মুক্তি লাভ করতে পারে। পশুপতি পর্যন্তই আজকে থাক। আমি জানি না আমি কটা নাম আপনাদের বলতে পারবো আর কটা নাম আপনাদের ভালো লাগবে, সেটা অপেক্ষা রইল। এরম শোনার পরেও যদি আপনাদের নাম শোনার ইচ্ছে হয়, আবার জানাবেন, আমি আরও কিছু নাম ব্যাখ্যা করার চেষ্টা করব।